অনেকে অনেক রকম প্রশ্ন করে আমার কাছে যে তো ইদানিং অনেকেই যে প্রশ্নটা আমার কাছে জিজ্ঞাসা করতেছে এই চুই চাষ সম্বন্ধে, তো তার উপরেই আমার কিছু কথা বলার ছিল। তো দেখতে পাচ্ছেন এই যে চুই ঝাল আমি 2017 সাল থেকে করার পরিকল্পনা ছিল এবং 18 সাল থেকে আমি চেষ্টা করে যাচ্ছি। তো চুই ঝাল আসলে হ্যাঁ লাভজনক, তবে কিছু কিছু বিষয় মাথায় রেখেই আপনাকে চুই চাষে আসতে হবে। যদি বলেন কেমন, তো এই ফসলটা একটা দীর্ঘমেয়াদী ফসল। একটা চুই রোপণের পর এটা যদি আপনার বিক্রির উপযোগী বা খাওয়ার উপযোগী যদি বলেন, তো এই চুই ঝালটা ম্যাচিউর বয়স হবে আপনার সর্বনিম্ন 1.5 বছর বয়স হওয়া লাগবে। তো 1.5 বছর আসলে লং টাইম। তো এই একটা বিষয়। আর বিষয়টা হচ্ছে আপনি চুই ঝাল যখন লাগাবেন সাথী ফসল হিসেবে কিছু করতে পারবেন প্রথম পর্যায়ে, পরবর্তীতে আপনার ওইভাবে করা যায় না আর কি। আর বিষয়টা হচ্ছে চুই ঝালে পরিশ্রম কম, একটা বিষয়। আর যাদের যেহেতু আমি ওইভাবে আপনাদের হিসাব দিতে পারবো না, আমি যদি 1 বিঘা জায়গা করতাম তাহলে হয়তো বছর সালে আপনাদের একটা হিসাব দিতে পারতাম, কিন্তু দেখেন আমার জায়গা অল্প গাছ, আর বিশেষ করে আমি কিছু চারা উৎপাদন করি। তো চারা উৎপাদন করতে যেয়ে আমি যেটা বুঝতে পারছি যে আপনার গাছের ডাল থেকে যখন কোনো গাছ থেকে চারা উৎপাদন করা হয় তখন সেই চারাটা বা সেই গাছটা আপনার ওইভাবে গ্রো করে না ভালো। যদি আপনার এই ডাল কাটা হয়, মনে করেন এই যে এখান থেকে দেখেন ডাল কাটা হয়েছে, এই যে এই ডাল কাটা হয়েছে, এখান থেকে ডাল কাটা হয়েছে, ওইভাবে করে না, আপনার একটু গ্রোথে কম বাড়ে আর কি। গোড়ার অংশ এই টমাটে যে অংশটুকু মানে আছে কালার, এই কালার বাদে এই যে টমাটে অংশ, এই অংশে ঝালটা কেবল আসছে। এই গাছের বয়স 4 মাস। তো চুই ঝাল অবশ্যই লাভজনক চাষ, তবে ধৈর্য ধরতে হবে। ঝুঁকি তো সব কৃষি, মাটিতে টাকা বিনিয়োগ, মাটি পানিতে টাকা বিনিয়োগ, আসলে সত্যি এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে। প্রকৃতির সাথেই খেলা করা কৃষিকাজ, যা বুঝলাম আমি 100 অত ভালো বুঝতাম না, কিন্তু এখন যেটা বুঝছি যে সহজ কোনো কিছুই নাই, তবে কঠিনও আবার কোনো কিছুই নাই জানা বোঝা, বা সেইভাবে যদি আপনি কোনো কাজে অগ্রসর হন। তো এটাই ছিল আপনাদের জন্য বলার যে আপনারা ছোট করে শুরু করেন, কৃষিতে যদি আসেন ছোট্ট করে শুরু করেন। কেউ 1 বিঘা চিন্তা না করে কেউ 10টা বা 20টে চারা, 20টে চুই ঝালের চারা লাগালেন, ওখান থেকে দেখবেন কি যে যদি ভালো হয় আপনার ওখানে, তা পরবর্তীতে ওখান থেকে আপনি নিজে চারা তৈরি করে বা নিজে বড় করে করলেন, এটাই ভালো হয়, বুঝছেন। আর ওপাশ তো আছে চুইটা। তো চুই ঝাল চাষিদের জন্য আর একটা নিউজ থাকবে যে চুই ঝাল আপনারা রাসায়নিক সার দিয়ে উৎপাদন করার চেষ্টা করবেন না। যদিও ভালো হয়, আমার জানা নেই বা অভিজ্ঞতা ওইভাবে নেই। আমি জৈব সার দিয়ে সমস্ত ফসল করি। এই যে মরিচ গাছ দেখতেছেন, মরিচ ধরে আছে, এসব জৈব সার, আমি জৈব সার ব্যবহার করি। তো রাসায়নিক সারও ব্যবহার করি, কিন্তু সেটা উপলক্ষ মাত্র। কিন্তু আমি চুইতে কখনো চুই, আদা, মেটে আলু, এই 3টে ফসলে আমি রাসায়নিক সার ব্যবহার করি না। তো রেজাল্ট ভালো পাচ্ছি, কী জন্য আমি রাসায়নিক সার ব্যবহার করতে যাব। তো এটাই ছিল আপনাদের কাছে বলার। সকলকে ধন্যবাদ।